বলেছেন বিয়ের মধ্যে ঢোল বাজনা না বাজালে বিয়ে হালাল হবে না, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? গর্ভবতী মায়ের জন্য আলাদা কি আমল হতে পারে? ইসলামের আলোকে কি করণীয় বর্জনীয় হতে পারে গর্ভবতী নারীর জন্য? জামাতের সাথে 4 রাকাত ফরজ নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে বৈঠকে মাঝে মাঝে দুরূদ ইব্রাহিম পড়া শুরু করে দেই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো ব্যক্তি জানে যে নামাজেই তার ওযু ভঙ্গ হয়েছে, এরপরে যদি নামাজ পড়তেই থাকে তাহলে কি শুধু নামাজ ভঙ্গ হলো নাকি এর পাপে শাস্তিও পেতে হবে? একজন হুজুরের দোষ প্রকাশ করতে গিয়ে যদি গণহারে বলা হয় সকল হুজুরগণই একই রকম, এক্ষেত্রে কি সেই লোক গুনাহগার হবে? কি ধরনের গুনাহগার হবে এবং এর ভয়াবহতা কি? দেখুন, কাউকে যদি ইসলাম বিরোধী কাজের জন্য প্রতিনিয়ত নিষেধ করি তাও সে না মানে, তাহলে কি তার সাথে সম্পর্ক রাখা উচিত হবে? পেশাব পায়খানার পর যদি শুধু টিস্যু পেপার ব্যবহার করি তাহলে কি আমি পবিত্র হতে পারবো? পেশাব পায়খানার পর পানি ব্যবহার না করে শুধু টিস্যু পেপার দিয়ে মুছে ফেললেন, নাপাকটা পরিষ্কার করে ফেললেন, এতে আপনি পাক হবেন কি না? এর উত্তর হলো যে পেশাব করার পর টিস্যু ব্যবহার করলেন, পায়খানা পর এই জাতীয় কিছু দিয়ে আপনি ওইটাকে পরিষ্কার করে ফেললেন, কোনো নাপাকা থাকলো না, এইটুকু যদি আপনি করে ফেলেন আপনি পাক হয়ে যাবেন। পানি ব্যবহার করতেই হবে মাস্ট, ব্যাপারটা সেরকম না। কিন্তু যদি টিস্যু ব্যবহার করার পর আপনি পানি দিয়ে ধুতে পারেন সেটা অধিকতর উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় তিনি সেটা পছন্দ করতেন। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার কুয়াবাসীদের প্রশংসা করেছিলেন। তখনকার কুয়াবাসীদের, তখন যারা বসবাস করত তাদের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, তারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতেন। আরবের মানুষ এত পানি পেত না। ভাই কারো সমস্যা হলে একটু দূরে যান, বারবার কাশির সমস্যা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের প্রশংসা কোরআনে কারীমে করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের প্রশংসা করা হয়েছে কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, এই কুবায় যারা থাকে এই মানুষগুলো খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। এই যে ভালো